আকাশবাণী শিলচর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সমগ্র দেশের 15,000 স্থানের বিজেপি কর্মী, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন। মেরা বুথ সবসে মজবুত কার্যসূচির অধীনে এই মত বিনিময়ের আয়োজন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের থেকে অনেক গুণ বেশি শক্তিশালী এবং বর্তমানে পাকিস্তানের উপর ভারতীয় বায়ুসেনা বাহিনীর আক্রমণ চালানো জরুরি হয়ে পড়েছিল বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি.কে. সিং। গতকাল শিলচর আবর্ত ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিদেশ প্রতিমন্ত্রী শ্রী সিং জানান যে আসামের জনগণের মানবিক, আবেগিক এবং আইনি দৃষ্টিকোণের উপর বিচার করে সরকার নাগরিকত্ব সংশোধনী বিলের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী শ্রী সিং জানান যে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠাতে কেন্দ্রীয় সরকার মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করছে। পরে মন্ত্রী শ্রী সিং শহরের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হয়েছেন। ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির উদ্যোগে গতকাল শিলচরের একটি হোটেলে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি.কে. সিং ভারত কে মন কি বাত মোদী কে সাথ কার্যসূচির সূচনা করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী সিং জানান যে কাছাড় জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ড্রপ বক্স রাখা হবে, যেখানে সমাজের সর্বস্তরের জনগণ তাদের অভাব, অভিযোগ, মতামত এবং পরামর্শ প্রদান করতে পারবেন। আগামী 10 মার্চের মধ্যে মতামত ড্রপ বক্সে জমা করতে হবে, যা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। গতকালের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজেপির জেলা সভাপতি কৌশিক রায়, বিধায়ক দিলীপ পাল প্রমুখ উপস্থিত ছিলেন। উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক পণ্ডিত, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ মৌলানা তৈবুর রহমান বড়ভুইয়ার জানাজার নামাজ আজ সকাল 10টায় নিজ বাসভবনের পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গতকাল তৈবুর রহমান বড়ভুইয়া নিজ বাসভবনে রাঙ্গাউটির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 88। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সমাজকর্মী মৌলানা তৈবুর রহমান বড়ভুইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী শ্রী সোনোয়াল বলেন যে রাজ্যের সমাজ জীবনে প্রয়াত বড়ভুইয়ার অবদান রাজ্যবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বড়ভুইয়ার মৃত্যু রাজ্যের আধ্যাত্মিক ও সমাজ জীবনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এদিকে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ সুস্মিতা দেব, রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকেও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মৌলানা তৈবুর রহমান বড়ভুইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। জেলা উপায়ুক্ত কীর্তি জলি শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিকে মৌলানা তৈবুর রহমান বড়ভুইয়ার জানাজার নামাজ শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে আজ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করিমগঞ্জের জেলা উপায়ুক্ত পি.বি. রায় জানিয়েছেন যে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আজ বেলা 2টায় জেলা গ্রন্থাগার ভবনে জোনাল ম্যাজিস্ট্রেট, জোনাল অফিসার ও সেক্টর অফিসারদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। উপায়ুক্ত শ্রী রায় এই শিবিরে উপস্থিত থাকতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। জাতীয় স্বাস্থ্য অভিযানের অধীনে বদরপুর রাজস্ব চক্রের অন্তর্গত বরথল আদরকোনা অসমিয়া এমই স্কুলে আজ এবং পাথারকান্দির সোনাখিরায় আগামী শনিবার স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত এই স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর আকাশদ্বীপ যোজনার অধীনে গতকাল কাছাড় জেলার ধলাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হিতাধিকারীদের মধ্যে বিনামূল্যে পরিবার পিছু 9 ওয়াটের 4টি করে এলইডি বাল্ব বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের কনিষ্ঠ বাস্তুকার তুষার মণ্ডল সহ বিজেপি যুব মোর্চার কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাটিগড়া পূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে কাটিগড়া হরিনগর সড়কের বেশ কিছু অংশের সংস্কার কাজের জন্য চেরাগি বাজার পর্যন্ত সব ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে। গত 22 ফেব্রুয়ারি জারি হওয়া নির্দেশে বলা হয়েছে যে আগামী 1 মাস এই সড়কে সব ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে। কাছাড়ের জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার সোনাই, উধারবন, জালালপুর, বড়খলা, লক্ষ্মীপুর, ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যোগা প্রশিক্ষণের 12টি সামগ্রী সরবরাহের জন্য পঞ্জীকৃত সংস্থা থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী 2রা মার্চ বিকেল 4টের মধ্যে দরপত্র জমা দিতে হবে। বিশদ বিবরণ যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে পাওয়া যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ।